শুভ সকাল বন্ধুরা। এই দেখো আজকে আমার চান পুজো টুজো করা হয়ে গেছে, করে এই এখন এই এলাম। এই দেখো দেখো তো কেমন লাগছে গিরিধারীকে। অনেকক্ষণ উঠেছি, এখন প্রায় 10টা বাজে। তো চান টান করা আমার হয়ে গেছে, চান টান করেছি সব। কী হচ্ছে? এই দেখো দিব্যি আসো না, দেখবে? এই দেখো, এই যে একটু হাই করে দাও। সবাই ভালো আছো? আমিও ঠান্ডায় ভালো আছি। হ্যাঁ, ঠান্ডা বাইরে বলে দাও। বাইরে প্রচণ্ড ঠান্ডা। সকালবেলা উঠলাম, উঠে দেখছি খুব হাওয়া, খুব ঠান্ডা। কোনো রকমে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম, নিয়ে আমি শুধু চানটা করে নিয়েছি। কিন্তু রান্নাঘরে ঘর পুছেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর পুছেছি, শুধু বাসন কটা আমার মাজা হয়নি। বাসনগুলো মাজতে পারিনি, যে এত ঠান্ডা লাগছে, সে বাসন আর মাজিনি। তারপরে দেখো ছেলে উঠলো ঘুম থেকে, ও উঠে এই বিছানা টিছনাগুলো একটু গুছিয়ে দিয়েছে। এই কম্বলটা গোছায়নি, শুধু বিছানাটা গুছিয়ে দিচ্ছে। এই দেখো তো সব জানলা টানলা কিচ্ছু খুলিনি আমি। এই দেখো সব জানলা খুলিনি, দেখো দরজাও আমি খুলিনি, এই যে দরজা সব লাগানো রয়েছে। কী করবো বলো, দরজা খুললে হুড় হুড় করে হাওয়া আসছে, পুরো ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে আসছে। ওই জন্য দরজা আর খুলিনি। এখনও চাও খাওয়া হয়নি, কিন্তু 10টা বেজে গেল। অনেকক্ষণ থেকে সমস্ত সব কাজ সারছিলাম, তাই চা খাইনি। আবার এই চা বানাবো, চাটা বানিয়ে নিয়ে তারপর আবার আসছে। এই যে বন্ধুরা এসে গেছে, এই যে চা নিয়ে, চা আর বিস্কুট। বললাম না চা নিয়ে আসি, চা করে। এই যে দিব্যিয়ার খাবার, দিব্যিয়ারটাও রেডি করে নিয়ে চলে এসেছি। দিব্যিয়া সেই দোতলায় গেছে, এক্ষুনি আসবে কোন। এই যে ওর খাবারটাও। একটু চা খাই, অনেকটা বেলা হয়ে গেলে একটু চা খেয়ে নিই। বাইরে ঠান্ডা বলে দরজা জানলা খুললাম না, থাক বলি আগে একটুখানি চা খেয়ে নিই, তারপর আবার আসছি। ধরো চা খেয়ে নিই, হ্যাঁ, তারপর আসছি আবার। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। আজকে অনেক অনেক মানে কী বলবো, অনেকটা সময় পর এলাম আমি। সেই সকালবেলা এসেছিলাম, তারপর থেকে তো আর আসাই হয়নি। আজকে মানে ছেলেরা ভিডিও এডিট করছিল মোবাইলে, তারপর মোবাইলটা চার্জও ছিল না, একটু ছেলে চার্জে বসিয়ে দিয়েছিল। এবার সেই কারণে না আমার আর আসা হয় না। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে দিব্যিয়া ছেলে ওরা দুই ভাই বোনে গেল পার্কে, পার্ক থেকে ওরা এলো, ওদেরকে খাইয়েছি। খাইয়ে দিয়ে দিব্যিয়াকে ফ্রেশ করলাম, মানে তেল টেল মাখিয়ে ওকে চান টান করিয়ে দিলাম, দিয়ে টিয়ে নিয়ে তারপরে এলাম। এই দেখো ঘর দুয়ার দেখো, বিছানা কাতা দেখেছো কী অবস্থা। সেই দেখো দিব্যিয়ার টুপি, দিব্যিয়ার এই যে প্যান্ট জামা সব কী অবস্থা করেছে। তারপরে আমি এবার এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাইবে। দেখো বন্ধুরা, এই যে এই ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি। এটার মধ্যে ফুলকপি আলু ভেজে তুলে নিলাম। এই যে একটু পনিরও ভেজে নিয়েছি, ফুলকপির মধ্যে দেবো। এই যে ভাত হয়ে গেছে, আগেই ভাত হয়ে গেছে, ছেলেকে একটু দিয়েছিলাম খেতে, ছেলেকে একটু ভাত দিলাম খেতে। ওই ডিম ভাজা দিয়ে, ডিম ভাজা ঘি আলু সিদ্ধ এই দিয়ে দিলাম। এই যে তরকারির মশলাটা কষাচ্ছি। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে রবিবার বন্ধুরা, আজকে না সেরকম কিছু হচ্ছে না। আজকে সোনার পাপা ঘরে নেই, একটা বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেতে গেছে। তো সেখান থেকে ফিরতে ফিরতে না একটু রাত হয়ে যাবে। তা আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি যা আছে ঘরে করো, তারপর আমি আসছি। এই কথা বললো, বলার পরে চলো দেখবে। দেখো আমার ছেলেকে দেখো, দেখো এই দেখো এই ঘর দৌড়গুলো সব দেখো কী অগোছালো। দেখো দিব্যিয়া দেখো দাদার ব্যাগ টেনে টেনে সব নিয়ে এসছে, এনে এখানে রেখেছে। আমি পড়াশুনো করব, এই আমি পড়াশুনো করব। দাদার ব্যাগ টেনে টেনে নিয়ে এসে তারপরে ওই জন্য ওই আলু সিদ্ধ ভাত আর হলো এই পনিরের তরকারি এটাই করব। কী করবো, তারপর আবার রাত্রে রান্না আছে। আজকে রাত্রে রান্না করতে হবে, সোনার পাপা ঘরে আসবে, সেই জন্য আবার রান্না বান্না রাতে করতে হবে। দাঁড়াও তাহলে রান্নাটা সেরে নিই, তারপর আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, তখন মশলা কষাচ্ছিলাম না, এই যে মশলা কষিয়ে ফুলকপি আলু দিয়ে দিয়েছি। তারপরে এই যে গরম জল দিয়েছি তরকারির মধ্যে, একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলো ছেড়ে দিয়েছি। এই যে তরকারিটা ফুটছে, তরকারিটা হোক, এবার দিব্যিয়াকে খাওয়াতে বসবো। দিব্যিয়ার জন্য একটু ডাল আছে, ডাল ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ এই দিয়ে আজকে দিব্যিয়াকে খাওয়াবো। চলো দেখো তরকারিটা কেমন হয়েছে, কালারটা দেখো। দাঁড়াও আবারও আসছি। আরে নে তাড়াতাড়ি, কি জ্বালাতন।
তাতেই তাতেই না, ডিম দেবো, ডিম ডিম তাতেই নাও, তাতেই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বন্ধুরা, দিব্যি আর খাওয়া হয়ে গেছে। দিব্যি আর খাওয়া দাওয়ার পরে এই যে আমাদের খাবার, এই যে ছেলে খাচ্ছে, ও খেয়ে নিয়ে খেলতে যাবে। আর এই যে এই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আজকে আমার খাওয়া দাওয়া যা হচ্ছে, ওই যে ফুলকপি দিয়ে পনির আলু দিয়ে তরকারি, আর আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ, আলু সিদ্ধ, তারপর হচ্ছে কি তেল আর কাসুন্দি। এটা আমার খেতে হেভি লাগে, ওই জন্য আমি নিয়েছি। এবার আমরা একটা লঙ্কা নেওয়া হয়নি, লঙ্কা নিয়ে নিই। দাঁড়া বন্ধুরা, খেয়ে নিই, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, দিব্যাকে খাওয়ালাম, আমরা সবাই খেলাম। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শুয়েছিলাম। তারপরে এই উঠলাম, উঠে একটু হাত মুখ ধুয়ে আসলাম, ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে চলে এলাম। এই চা সিঙ্গাড়া, এই যে ছেলে বললো মা একটু সিঙ্গাড়া নিয়ে আসবে, পয়সা দাও। আমি যা, তাই সিঙ্গাড়া আর এই যে কফি। চা না, রোজই তো চা খাওয়া, ছেলে বলছে রোজ চা খাওয়া হয়, আজকের কফি খাওয়া হবে। ঠিক আছে যা। তাই এই সিঙ্গাড়া আর কফি এই এখন খাওয়া দাওয়া হবে। চা খেয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, আজকে আমি রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি। দুপুরবেলা বললাম না যে এখন পনির, তারপর হচ্ছে যে ফুলকপি দিয়ে তরকারি হবে, পনির দিয়ে, তখন তো দুপুরে তাই করলাম, ওটাই খাওয়া দাওয়া হলো। তো এখন আবার দিব্যি আর বাবা মাংস নিয়ে এসছে বাজার থেকে, মাংস টাংস নিয়ে আসলো, বাজার দোকান করে নিয়ে আসলো। দাঁড়াও, পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যে চিকেন, এই যে টমেটো কেটে রেখেছি, আর এই যে মানে আলুও লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা করবো, গ্যাসটা ভাজা হচ্ছে। এই দেখো, এই বাজার দোকান নিয়ে এসে এখানেই পড়ে গেছে, এগুলো সব গোছাতে হবে। আলু পেঁয়াজ টিয়াজ, যে আলু পেঁয়াজও ছিল না, এই যে নিয়ে চলে এলো পাকা সব। মাংসটা কষাই, তখন আসছে। হ্যাঁ দেখো বন্ধুরা, রান্না বান্না সারলাম, অনেকক্ষণ থেকে কী অবস্থা ছিল, সমস্ত কাজকর্ম সব সারলাম, তারপর রান্না করলাম। এই দেখো একটু ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এই যে মাংসটা হচ্ছে দেখো। ভাত হচ্ছে, মাংস হচ্ছে, এটা হলো রাতের খাবার। দুপুরবেলা তো সেরকম কিছু করিনি, বললামই তো তোমাদেরকে। এই সেই দিব্যার পাপা আসলো, বাজারে গেল, তারপরে সেই আমার রান্না একটু বসিয়ে দিলাম। এই যে ভাত আর মাংস, এটাই। দিব্যা ভাত খাবে না, ও খাবে রাত্রিবেলা ম্যাগি। বললাম ঠিক আছে, তাহলে তুই তাই খা। ধরো দিব্যাকে খাইয়ে তারপর আবার আসছে। শুভরাত্রি বন্ধুরা। এই যে রান্নাবান্না হয়ে গেছে, এই যে হচ্ছে কি দিব্যার পাপাকে খেতে দিয়ে দিয়েছি, দিব্যা দাদাকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আগামীকাল দেখা হবে।